ছোট্ট একটা সুখী পরিবার আমরা আলহামদুলিল্লাহ অনেক হাসি খুশি আছি এবং ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। তো আজকে হঠাৎ করেই চলে যাচ্ছি ঢাকায়, একটা কাজ পড়ে গেছে যার কারণে এত রাত্রে রওনা দিছি। এই যে এখন বাজে রাত 10:30টার মতো, এখনো আমরা গাড়ি পাইনি। এখানে অপেক্ষা করছি গাড়ির জন্য, রাত হয়ে গেছে অনেক, তাই হয়তো গাড়ি পাচ্ছিলাম না। যাই হোক, অবশেষে একটা গাড়ি পাইছিলাম, তো ওটাতে করে আমরা চলে আসলাম এই যে ঢাকায়। এখন বাজে রাত 1টা বাজে আমরা পৌঁছাইলাম। আর এখান থেকে রিক্সা পাচ্ছিলাম না, তাই একটু হেঁটে হেঁটে সামনে যাচ্ছিলাম। আর এই যে দেখেন রাত 1টা বাজে, কত কুয়াশা, আর ঢাকা শহর এখনো সজাগ, গাড়ি ঘোড়া চলতেছে। যাই হোক, তারপর আমরা একটা রিক্সা নিয়ে চলে আসলাম। আর এই যে আমার মা এত রাতেও আমাদেরকে এগিয়ে আনতে আসছে। নাতিকে পেয়েই তো আদর করা শুরু করে দিছে। তারপর চলে আসলাম বাসায়। এই যে বাসায় এসে দেখলাম যে আমার মা আমরা আসার আগেই সব কিছু রেডি করে রাখছে। যেহেতু আমরা হঠাৎ আসতেছিলাম, তাই গাড়িতে উঠার আগে ফোন দিছিলাম মাকে যে আমরা যাচ্ছি। আর এইটুক সময়ের মধ্যে আমার মা সব কিছু রান্না করে রেডি করে রাখছে। আর আমার মা সব কিছুই আমার পছন্দ মতো রান্না করছে। ছোটবেলা থেকে দেখে আসতেছি আমার পছন্দের খাবারগুলোই আমার মা আমাকে বানিয়ে দেয়। অনেক সময় তো দেখা যায় যে আমার কিছু খাওয়ার ইচ্ছা হয়েছে, এখনো পর্যন্ত মাকে বলিনি, তাও দেখি যে আমার মা কেন জানি সেই জিনিসটাই রেডি করে রাখে। মায়েদের মন মনে হয় এরকমই হয়, তাই না? সব মায়েরাই আসলে তাদের সন্তানের পছন্দ মতো সব কিছু করতে ভালোবাসে। আমি মনে করি আমার মা পৃথিবীর সব থেকে সেরা মা। আর আপনাদের কাছে মনে হবে আপনাদের মা আপনাদের কাছে সেরা মা। আসলে সবার মা সবার কাছে প্রিয়। যাই হোক, আমি সকলের মায়ের জন্য দোয়া করছি, আর আপনারাও আমার মায়ের জন্য দোয়া করবেন। তো দেখতেই পাচ্ছেন রেসিপিতে কিন্তু অনেক কিছু ছিল, তার মধ্যে গরুর মাংস। যেহেতু আমাদের চুলকানি আছে, যার কারণে গরুর মাংস খাইতে চাচ্ছিলাম না, কিন্তু মা অনেক কষ্ট করে রান্না করছে, তাই আমি এক পিস নিয়ে নিলাম। মায়ের হাতের সব রান্নাই আমার কাছে দারুণ স্বাদ লাগে খাইতে। যখন মায়ের হাতের মজার মজার রেসিপি খাই, তখন তো মনে হয় আমার হাতের রান্নাগুলো মনে হয় একদমই বেস্বাদ। আমি যতই মায়ের মতো করে রান্না করার চেষ্টা করি না কেন, মায়ের হাতের স্বাদ কখনোই নিয়ে আসতে পারি না। যাই হোক, এই তো সকালবেলা আমাদের জন্য মা নাস্তা বানাচ্ছিল, তো ওইখানে ছোলা বুট রান্না করছে মা। ছোলা বুট মুড়ি দিয়ে খাইতে আমরা খুবই পছন্দ করি। আর গরুর দুধ দিয়ে সেমাইও রান্না করতেছিল মা, তাই আমি বললাম যাতে একদমই পাতলা করে রান্না করে, কারণ সেমাইয়ের উপরে দুধ ভেসে থাকলে আমার খেতে খুবই ভালো লাগে। তো এই তো সেমাই রান্না আর বুট রান্না শেষে আমরা চলে আসলাম সকালের নাস্তা করার জন্য। আর এটা হচ্ছে আমাদের ঠাকুরগাঁও জেলার বিখ্যাত খাবার বলতে পারেন, কারণ আমাদের এলাকায় কম বেশি সবাই কিন্তু এই ছোলা বুট মুড়ি খুবই পছন্দ করে। আর আমার কথা কি বলবো, আমি তো খাইতে খুব খুব পছন্দ করি, আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে খাইতে। তো যাই হোক, আমরা এখন সকালের নাস্তা করে নিচ্ছিলাম। আর ছোলা বুট পাইলে তো আর আমার কিছুই লাগে না, তাই আমি সেমাইটাই পরে খাবো। আগে ছোলা বুট আর মুড়ি খাইয়ে নিচ্ছিলাম। তো আপনারা কে কে এই ছোলা বুটের সাথে মুড়ি দিয়ে শসা দিয়ে এইভাবে মেখে খাইতে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।